যে শুধুমাত্র একটি দল নাকি আজকে নির্বাচন চাচ্ছে। ১০০-র উপরে দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। ডিসেম্বরই হচ্ছে আসলে নির্বাচন করার প্রকৃত সময়। শীতকালটা আসলে নির্বাচনের মৌসুম হিসাবে, এবং এই টাইমের মধ্যে সকল সংস্কারগুলো, আইন শৃঙ্খলা, প্রশাসন, নির্বাচনকে কিভাবে সুন্দরভাবে করা যায়, এই সংস্কারগুলো শেষ করে কিন্তু একটি নির্বাচন দেওয়া সম্ভব। অথচ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাপানে গিয়ে একটি বক্তব্য দিয়ে বললেন যে শুধুমাত্র একটি দল নাকি আজকে নির্বাচন চাচ্ছে। আজকে বেশ কয়েকটি জাতীয় পত্রিকা এসেছে যে ১০০-র উপরে দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। ৪৯টি নিবন্ধিত দল বলছে যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেই জাপানে একটি বৈঠকে বলেছেন যে যারা নতুন দল হয়েছে তাদেরকে একটু সময় দেওয়া দরকার, তারা সাংগঠনিকভাবে একটু শক্তিশালী হোক। যেই দলের এখন পর্যন্ত নিবন্ধন নেই সেই দলকে প্রায়োরিটি দিচ্ছেন, আর নিবন্ধিত ৪৯টি দলের যে দাবি সে ব্যাপারে তারা কোনো ভুরুক্ষেপ করছেন না। তাই আসলে এখন মানুষের মধ্যে অবিশ্বাস একটা সৃষ্টি হয়েছে যে এই যে বৈঠক হবে ২ তারিখ, এখানেও কি আসলে কোনো ধরনের ফলপ্রসূ কিছু হবে, এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তাই আসলে সকল কিছুকে কিন্তু চিন্তা করতে হবে যে আসলে একটা জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ জনগণের ক্ষমতায়নের মূল স্তম্ভ হচ্ছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে একটি জনগণের গ্রহণযোগ্য একটি জনগণের সংসদের মাধ্যমে এদেশের কল্যাণ উন্নয়ন করা। তো সেই ব্যাপারে যখন সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে যে একটা যেন নির্বাচন করে দিলে যে এই সংস্কার প্রস্তাবগুলো বা বিপ্লবের আকাঙ্ক্ষা এগুলো হয়তো বাস্তবায়ন হবে না, সেজন্য একটু ধীরে যাওয়া, ধীরে চলনীতির দেখেন ব্যাপার আছে। অগাস্টের ২৪-এর ৮ তারিখ থেকে আজকে কতদিন, অনেক দিন হয়ে গেল, প্রায় ১০ মাসের উপরে। এখন পর্যন্ত কিন্তু আমরা সংস্কার শুনছি, একদম পরিষ্কার কিছু এখন পর্যন্ত সুস্পষ্ট সংস্কারের ব্যাপারে কিন্তু কথা আসে নাই। এখন এরকম যদি আস্তে ধীরে করতে যান তত সংস্কার অনেক দিন চলবে। যেমন অনেকে বলেন সংস্কার আর বিচারের পরে নির্বাচন। এখন বিচার কি একটা কি বলে দেওয়া যাবে যে এই বিচার শেষ হবে? বিচার কয়টা মামলার বিচার? আমরা বিচার বলতে যারা আমরা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, ট্রাইব্যুনালের বিচারের পরে কি শেষ? কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তো অ্যাপিলেট ডিভিশনে যেতে পারে, তারপরে আবার রিভিউ হতে পারে। অতএব বিচারটা কবে শেষ হবে এটাও কোনো পরিষ্কার না। আর সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটিও যে দিনক্ষণ ঠিক করে বলে দেওয়া যাবে না অমুক দিনের পরে বাংলাদেশে আর সংস্কারের প্রয়োজন নেই। তাই আসলে অনিশ্চয়তার দিকে দেশ যাচ্ছে। এই অনিশ্চয়তা থেকে দেশকে বাঁচানোর একমাত্র দায়িত্ব এই সরকারের। যদি এই সরকার এটা না করে এর কনসিকুয়েন্স আগামীতে ভোগ করতে হবে।